আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি রিয়াদ আজকে উপস্থিত হয়েছি তোমাদের সামনে। আমি বর্তমানে পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমি দেখাবো কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞানে খুব ভালো করা যায়। টু দ্য পয়েন্ট আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবো। ওকে, তার আগে আমরা দেখে নেই আজকে আমরা কি কি আলোচনা করতে যাচ্ছি, কোন কোন টপিকগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তারপর আমরা দেখব জিকে কতক্ষণ পড়তে হবে। অনেক একটা কোশ্চেন থাকে, ভাই আমি কতক্ষণ পড়লে জিকেতে ভালো করতে পারবো, এই বিষয়ে আমি আলোচনা করব। তারপর দেখো কোন বই পড়তে হবে, এটা কিন্তু একটা সকল ছাত্রছাত্রীদের মাঝে একটা কমন কোশ্চেন থাকে, ভাই আমি কোন বইটা পড়লে ঢাবিতে জিকেতে বেশি কমন পাইতে পারবো। আমি এই বিষয়ে আলোচনা করব। 4 নম্বর হচ্ছে কত পেলে চান্স হবে। হ্যাঁ, ইংলিশ বাংলা অনেকে ভালো পারে কিন্তু জিকেতে অনেক দুর্বল আছো, এবং জিকেতে কত পাইলে আমার ভালো হবে সে বিষয়ে আমি আলোচনা করব। ওকে, তাহলে আমরা প্রথমে শুরু করব গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক দিয়ে। ওকে, তাহলে দেখো প্রথমে বলা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে বাংলাদেশ পরিচিতি। 1 নম্বরটা হচ্ছে বাংলাদেশ পরিচিতি। বাংলাদেশ পরিচিতি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক, সুতরাং আমাদেরকে বাংলাদেশ পরিচিতি সম্পর্কে খুব ভালো করে ধারণা লাভ করতে হবে। হ্যাঁ, যেমন বাংলাদেশের সীমান্ত, তারপর বাংলাদেশে হচ্ছে বিভাগগুলো কোনগুলো, কোন বিভাগে কতটি জেলা আছে, এইগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা লাভ করতে হবে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা কমন, এবং এটা এমন একটা টপিক এখান থেকে কোশ্চিন আসবেই। ওকে, তার আগে আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সব টপিক পড়ার দরকার নেই। যে বিষয়, যে টপিকগুলো বারবার আসে সেই টপিকগুলোই আমি এখানে দিয়েছি। ওকে, এটা একটা কমন কোশ্চেন, এটা ইনশাআল্লাহ 100% আসবেই। পরীক্ষা দিয়ে আমারে বলেন যে ভাই এটা আসে না। ওকে, তারপর দেখেন জাতীয় বিষয় বলি। জাতীয় বিষয় বলে আমরা কি বুঝাচ্ছি? জাতীয় বিষয় বললেই তারা বুঝাচ্ছে জাতীয় জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় কবি, এই সকল বিষয়গুলো হচ্ছে আমরা এখানে আলোচনা করবো। হ্যাঁ, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। এবার 3 নম্বর দেখো সংবিধান। সংবিধান এমন একটা টপিক, এখান থেকে কোশ্চেন আসবে 100% শিওর, একবার 100% শিওর, এখান থেকে কোশ্চেন আসবেই। ওকে, সংবিধান তৈরির ইতিহাস, সংবিধানের অনুচ্ছেদ কতটি, সংবিধানের সংশোধনী সম্পর্কে এগুলো আমরা ধারণা লাভ করবো। এইগুলো সম্পর্কে বিস্তারিত যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমরা সংবিধান থেকে একটা কোশ্চেন অবশ্যই আমরা কমন পাবো। ওকে, তারপর দেখো ইতিহাস, অর্থাৎ ইতিহাস থেকে আমরা কোনগুলো পড়বো। ইতিহাস হচ্ছে আমরা মেইনলি পড়বো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের জন্য 1905 থেকে 1975, 1905 থেকে 1975, অর্থাৎ বঙ্গভঙ্গ থেকে বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করা হয় সেই দিন পর্যন্ত আমরা পড়বো। ওকে, এখান থেকে যে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 1971, অর্থাৎ মুক্তিযুদ্ধ নেই, এখান থেকে কোশ্চিন হবে ইনশাআল্লাহ। ওকে, মুক্তিযুদ্ধ থেকে সবসময় কোশ্চিন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, মেডিকেলের পরীক্ষা বলেন, যে কোনো প্রতিযোগীমূলক পরীক্ষার কথা বলেন না কেন, এই মুক্তিযুদ্ধ টপিক থেকে কিন্তু কোশ্চিন হয়। ওকে, তাহলে এখান থেকে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে বঙ্গবন্ধু। যেহেতু 1975 সাথে বঙ্গবন্ধুর নাম আছে, ওই জন্য আমরা বঙ্গবন্ধু নিয়ে আমাদের পড়তে হবে। বঙ্গবন্ধুকে জাতির পিতা কবে উপাধি দেওয়া হয়, বঙ্গবন্ধু কোন পত্রিকার সাথে জড়িত ছিলেন, তারপরে বঙ্গবন্ধু কত তারিখে জন্মগ্রহণ করে, এগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। ওকে, তারপর দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়, যেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে যাচ্ছি, সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা লাভ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধকালীন ভিসি কে ছিল, এইগুলো সম্পর্কে কিন্তু আমাদের ধারণা লাভ করতে হবে, বিস্তারিত আমাদের পড়তে হবে। ওকে, আচ্ছা, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই কোশ্চেন আসবে 100%, ইতিহাস থেকে আসবে। আর যাতে বিষয়গুলি অনেক সময় মিসিং হয়ে থাকে, হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই, একটু পরে গেলেই হবে। এবার দেখেন নেক্সট আমরা দেখবো হচ্ছে উপজাতি। এটা এমন একটা টপিক, এখান থেকে কিন্তু বারবার কোশ্চিন হয়। হ্যাঁ, যেমন হচ্ছে উপজাতিদের বিভিন্ন তারা কোথায় বসবাস করে, অর্থাৎ তাদের বাসস্থান সম্পর্কে কোশ্চিন আসে। 2 নাম্বার হচ্ছে উপজাতিদের উৎসব সম্পর্কে কোশ্চিন এসে থাকে। হ্যাঁ, এই দুটো খুব ভালো করে পড়তে হবে, তবে উপজাতিদের ভাষা, এদের ধর্ম অতটা গুরুত্বপূর্ণ নয়। ওকে, তারপর দেখো নদ নদী, বিভিন্ন নদ নদীর প্রবেশ মুখ, তারা কোথায় মিলিত হয়েছে, কোথায় পতিত হয়েছে, এইগুলো থেকে কোশ্চিন হয়। তারপর বিভিন্ন চর সম্পর্কে পড়তে হবে, যেমন বর্তমানে আলোচনা আছে ভাষণ চর রোহিঙ্গাদের জন্য। তারপর বিভিন্ন দ্বীপ নিয়ে পড়তে হবে, যেমন সেন্ট মার্টিন, এগুলো সম্পর্কে আমাদের সিরা দ্বীপ, এগুলো সম্পর্কে খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ, তারপর দেখেন সাহিত্য সংস্কৃতি
চলচ্চিত্র, চিত্রকর্ম, ভাস্কর্য। আমি এই 5টা বিষয় একসাথে রেখেছি। কেন? অনেক সময় দেখা যায় চলচ্চিত্র থেকে কোশ্চেন হইলে ভাস্কর্য থেকে হয় না, আবার ভাস্কর্য থেকে কোশ্চেন হইলে চিত্রকর্ম থেকে হয় না। অর্থাৎ এই 5টি ভিতর থেকে অবশ্যই আপনি একটা কমন পাবেন। অর্থাৎ 5টাকে আমি একসাথে রেখেছি যেন আপনি এটা বুঝতে পারেন যে এই 5টা থেকে এই 5টা থেকে যে কোনো একটা কোশ্চেন আসবে। ওকে, চলচ্চিত্র থেকে কি ধরনের কোশ্চেন হয়? নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র? এই ধরনের কোশ্চেন কিন্তু হয়ে থাকে। ওকে, দেখো তো তথ্য যোগাযোগ প্রযুক্তি। এই তথ্য যোগাযোগ প্রযুক্তি এমন একটা টপিক, এখান থেকে একটা নয়, এখান থেকে আপনাদের 2টা অথবা 3টা হইতে পারে। 2টা তো মাস্ট হবেই। গত 2020-21 সেশনের যদি আপনি প্রশ্নটা পর্যবেক্ষণ করেন, অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন যে 2টা কোশ্চেন ছিল তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে। হ্যাঁ, সুতরাং এটা খুব ভালো করে পড়তে হবে, এটা 100%। নদ-নদী থেকে কোশ্চেন আসে। হ্যাঁ, এবার আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখেন, পরিবহন ও যোগাযোগ থেকে এটা কোশ্চেন আসবে, 100% আসবে। হ্যাঁ, আপনাদের কিন্তু আমি অপ্রয়োজনীয় টপিকস গুলো বলি নাই, যেগুলো প্রয়োজনীয় যা সেগুলো দিচ্ছি। শুধু প্রয়োজনীয় না, যে টপিকগুলো থেকে বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন হয় আমি শুধু ওইগুলো কিন্তু বলছি। পরিবহন ও যোগাযোগ বলতে আমি কি বুঝবো? যেমন হচ্ছে পদ্মা সেতু, পদ্মা সেতু সম্পর্কে কোশ্চেন আসবে, অথবা মেট্রো রেল সম্পর্কে আমাদের পড়তে হবে, অথবা বঙ্গবন্ধু টানেল। হ্যাঁ, এইগুলো সম্পর্কে কিন্তু আমাদের পড়তে হবে। হ্যাঁ, পরিবেশ ও জলবায়ু, এখান থেকে কোশ্চেন আসে, এটাও 100% শিওর। যেমন নিচে গত বছর একটা কোশ্চেন এসেছিল, নিচের কোনটি জলবায়ুর উপাদান নয়, যে পরিবেশের সম্পর্কিত। যেমন আরেকটা আছে, যেমন মন্ট্রিল প্রটোকলের এর উদ্দেশ্যটা কি, বা মন্ট্রিল প্রটোকল এটা কোন দেশে স্বাক্ষরিত হয়েছিল, এই ধরনের কোশ্চেন কিন্তু এসে থাকে। হ্যাঁ, সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা একটু আন্তর্জাতিকে যাই। ইন্টারন্যাশনাল থেকে কি ধরনের কোশ্চেন হয়? যেহেতু আগের আপনি যদি 2010 সালের প্রশ্ন দেখেন, তাহলে দেখবেন যে বিভিন্ন দেশের প্রণালী, বিভিন্ন দেশের দ্বীপ, বিভিন্ন দেশের রাজধানীর মধ্যে সম্পর্কে কোশ্চেন হইতো। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই বিভিন্ন দেশের রাজধানীর মুদ্রা, ভাষা, এগুলো থেকে অতটা মানে কোশ্চেন হয় না। তাহলে কি হচ্ছে? কোশ্চেন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তবে পৃথিবীর পরিস্থিতি থেকে কোশ্চেন হয়ে থাকে, যেমন কোন মহাদেশে কতটি দেশ আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা বারবার পরীক্ষা লক্ষ্য করছি। তারপর দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে জাতিসংঘ অন্যান্য সংস্থা। জাতিসংঘ অন্যান্য সংস্থা বলতে আমরা কি বুঝতেছি? অন্যান্য সংস্থা হইতে পারে আপনার IMF, তারপর হইতে পারে ওয়ার্ল্ড ব্যাংক, তারপর হইতে পারে OIC, তারপর সার্ক, নেটো যেহেতু বর্তমানে আলোচনা আছে, সুতরাং নেটো থেকে প্রশ্ন হইতে পারে। হ্যাঁ, সুতরাং এইগুলো আমরা বিস্তারিত যদি পড়ি তাহলে আমরা একটা কোশ্চেন কমন পেতে পারবো। জাতিসংঘ থেকে এমন একটা টপিক, এখান থেকে এমন কোনো বার নেই যে জাতিসংঘ থেকে কোশ্চেন হয় নাই। ওকে, এটা 100%। এবার দেখেন, গ্রন্থ, উক্তি, গোয়েন্দা সংস্থা, গেরিলা সংস্থা, বিপ্লব, হ্যাঁ, আর যুদ্ধ, সভ্যতা মানে বিশ্বের বিভিন্ন সভ্যতা সম্পর্কে। এইগুলো থেকে হচ্ছে আগে কোশ্চেন হইতো, কিন্তু বর্তমানে দেখা যায় যে হয় না। যেমন দেখেন, আপনি যে প্রশ্নের পর অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন যে হচ্ছে উক্তি থেকে কোশ্চেন হয়, আবার সভ্যতা থেকে কোশ্চেন হয়, যুদ্ধ থেকে আগে কোশ্চেন হইতো, বিপ্লব থেকে কোশ্চেন হইতো, কিন্তু এগুলো অতটা হয় না। তবে যেগুলো চলমান থাকে, যেমন বর্তমানে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ হচ্ছে, সুতরাং এই পরিপ্রেক্ষিতে আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কে পড়তে পারবো। তারপর আমরা আরেকটা বিষয় পড়তে পারবো, সেটা হচ্ছে যেহেতু রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, রাশিয়াতে হয়েছিল রুশ বিপ্লব সম্পর্কে আমরা পড়তে পারবো। এবং রাশিয়ার গোয়েন্দা সংস্থার নাম কি, আমরা এই ধরনের পড়তে পারবো। KGB, অর্থাৎ বর্তমান আলোচনা আছে যে ঘটনাগুলো, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা গোয়েন্দা সংস্থা, গেরিলা সংস্থা পড়তে পারবো। ওকে, এইবার আরেকটা চমক যেটা আছে সেটা হচ্ছে, অনেকেই জানে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে। সুতরাং শুধু বিভিন্ন বই থেকে গদ বাঁধা বা মুখস্থ বিদ্যার মতো কয়েকটি বিষয় পড়লে হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এক সার্কুলারে বলা হয়েছে অবশ্যই এইচএসসি যে মৌলিক বিষয়গুলো ছিল, অর্থাৎ এইচএসসি ইন্টারে যে সাবজেক্টগুলো ছিল, সেই সাবজেক্ট থেকে কিন্তু কোশ্চেন হবে। শুধু কোশ্চেন হবে না, এখান থেকে 3 থেকে আপনি 4টি কোশ্চেন পাবেন। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন পৌরনী থেকে কোশ্চেন হয়, যেমন সিভিক্স এর অর্থ কি, এরকম কিন্তু কোশ্চেন হয়। হ্যাঁ, তারপর হইতে পারে আমলাতন্ত্রের জনক কি,
অর্থনীতি থেকে দেখেন আধুনিক অর্থনীতির জনক কি? অর্থনীতি থেকে দুটো কোশ্চেন হয়, মেনলি দুটো কোশ্চেন। গত বছর আমি দুটো কোশ্চেন দেখেছি। অর্থনীতি থেকে কি ধরনের কোশ্চেন হয়? বাজার কত প্রকার, মনবশ্রেণী বলতে আমরা মনবশ্রেণী বাজার বলতে কি বুঝি, তারপর অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার এর লক্ষ্য সম্পর্কে আমরা পড়বো, এইচডিজি এমডিজি সম্পর্কে আমাদের পড়তে হবে। ভূগোল থেকে কি ধরনের কোশ্চেন হয়? বলতে পারে যে হচ্ছে নিচের কোনটি ভূগোলের সাথে সম্পর্কিত, হ্যাঁ, বা এই ধরনের বলতে পারে যে হচ্ছে ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটা। ভূগোল সেকেন্ড পেপারে কিন্তু এই বিষয়গুলো দেওয়া আছে। তারপর সমাজ বিজ্ঞানের জনক কে, এগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। হ্যাঁ, নিচের কোনটি সমাজ বিজ্ঞানে আলোচিত হয়, এই ধরনের তথ্যগুলো আমরা পড়লে কিন্তু 3 থেকে 4টা কোশ্চেন আমরা ইজিলি কমন পেয়ে যাচ্ছি। যেমন আরেকটা আছে মনোবিজ্ঞান, স্মৃতি কত প্রকার, এগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। ওকে, তারপর যুক্তিবিদ্যার জনক, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় 2017-18 সেশনে সম্ভবত এসেছিল। এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে দেখা যায় অনেক সময় আসে। যেমন একটা কোশ্চেন এসেছিল 19-20 সেশনে, কারবালা কোথায় অবস্থিত? কারবালা কিন্তু ইরাকে অবস্থিত। এটা তাহলে কি ইসলামের সাথে সম্পর্কিত না? সুতরাং এই সকল বিষয়গুলো হচ্ছে আপনাদের ধারণা নিতে হবে। ওকে, আর একটা বিষয় সেটা হচ্ছে ইতিহাস কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি 1905 থেকে 1975। তবে প্রাচীন যে ইতিহাস আছে, যেমন পাল যুগ, মৌর্য যুগ, এগুলো সম্পর্কে একটু ধারণা নিতে হবে, যেন আমরা পরীক্ষায় যেন কোশ্চিন মিস না হয়। ওকে, দেন আরেকটা অনেকে কনফিউশনে ভোগেন, সেটা হচ্ছে সাম্প্রতিক নিয়ে। সাম্প্রতিক আমরা কোনগুলো পড়বো? সাম্প্রতিকের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই যে আগে ভাগে চিন্তা না করে পরীক্ষার জাস্ট 1 মাস আগে থেকে যে আমরা সাম্প্রতিক নিয়ে একটু আলোচনা করি বা একটু অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু আমরা সাম্প্রতিক সম্পর্কে ধারণা পেয়ে যাবো। যেমন সাম্প্রতিকে বিটা কখনো বেসিক থেকে কোশ্চেন হয় না, খেলাধুলা থেকে কোন কোশ্চেনটা হয়? খেলাধুলা থেকে হয়, যেমন বর্তমানে কাতার বিশ্বকাপ হচ্ছে, এখান থেকে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন হইতে পারে। যেরকম কাতার বিশ্বকাপে কতটি দল অংশগ্রহণ করেছে, কাতার বিশ্বকাপে ফাইনাল ম্যাচটি কোন মাঠে হবে, কাতার বিশ্বকাপে মাস্কটের নাম কি, কাতার বিশ্বকাপে নারী যে 3জন রেফারি ছিল তাদের নাম কি, এ ধরনের কোশ্চেন কিন্তু হইতে পারে। ওকে, তারপর দেখেন আলোচিত বিষয়গুলো এটা এখন বলা যাচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা হবে তখন বিশ্বে কোনো আলোচিত বিষয় থাকে কিনা, তখন সেই বিষয় থেকে কোশ্চেন হয়। যেন আমি কয়েকটা বলে দেই, যেমন ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব, এই চীন তাইওয়ান দ্বন্দ্ব, আবার চীন ইউএসএ দ্বন্দ্ব, হ্যাঁ, এই সকল বিষয়গুলো কিন্তু পড়তে হবে। অথবা বাংলাদেশের সাথে ভারতের পররাষ্ট্রনীতি কেমন চলছে, এই সকল বিষয়গুলো কিন্তু পড়তে হবে। ওকে, তারপর সূচক, যেমন গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কত, এবং গণতন্ত্র সূচকে 1 নাম্বার দেশ কোনটা, অর্থাৎ শীর্ষ ধারণকারী দেশ কোনটা, এ ধরনের কোশ্চেন কিন্তু দেখা যায়। বিভিন্ন পুরস্কারের থেকে অবশ্যই নোবেল পুরস্কার আসে। 2022 সালে কাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, কতজন নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, এবং সাহিত্যে, তারপরে অর্থনীতি, এই ধরনের অর্থনীতি বা সাহিত্যে কে নোবেল পুরস্কার পেয়েছে, এদের সম্পর্কে কিন্তু তথ্য আসে। তবে নোবেল পুরস্কার ছাড়াও কান চলচ্চিত্র পুরস্কার আছে, তারপরে একাডেমি অ্যাওয়ার্ড আছে, বুকার পুরস্কার আছে, এগুলো সম্পর্কে একটু অল্প ধারণা নিলে কিন্তু আমরা এখান থেকে সাম্প্রতিক পেয়ে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক বেশি দেয় না, সর্বোচ্চ 3টা দেখা যায়। তবে করোনার সময় যেহেতু আপনার অনেক বছর পরীক্ষা হয় নাই, মানে গ্যাপ ছিল, ওই জন্য সেই সময় 60টি কোশ্চেন দিয়েছিল, শুধু ওইবার ব্যতিক্রম হয়েছিল। কিন্তু 5-7 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখা যায় যে সাম্প্রতিক সর্বোচ্চ 5টা হবে, 5টা বেশি হয় না, এভারেজ 3 থেকে 4টা হয়। এই হচ্ছে আমাদের বিষয়গুলো। এবার আরেকটা বিষয় বাকি আছে, সেটা হচ্ছে আমরা জিকে কতক্ষণ পড়তে হবে। অনেকে কোশ্চেন থাকে, ভাইয়া আমরা জিকে কতক্ষণ পড়লে আমি ভালোভাবে আমি আয়ত্ত রাখতে পারবো, বা অনেকে ভাবে যে ভাইয়া জিকে তো মনে থাকে না, শুধু ভুলে যায়। আমি তাদেরকে বলবো, জিকে শুধু না পড়িয়ে, মুখস্থ না করিয়ে, এটা যদি আপনি লিখে প্র্যাকটিস করেন তাহলে খুব ভালো হবে। হ্যাঁ, এবং জিকে যেহেতু অনেক তথ্য থাকে, সবগুলো তথ্য মুখস্থ না করিয়ে যেগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো পরীক্ষা আসার মতো, হ্যাঁ, তার জন্য আপনার ইম্পর্টেন্ট এটা কিভাবে বুঝবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি জিকে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে বুঝতে পারবেন যে কোনগুলো কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। ওকে, এই হচ্ছে বিষয়। তো জিকে মেইনলি আপনাকে পড়তে হবে, যাদের হচ্ছে মোটামুটি বেসিকটা ভালো, তাদের 3-3.5 ঘন্টা পড়লেই হবে।
তবে যাদের একটু উইক 4 ঘন্টা পড়ে নেবেন। হ্যাঁ, এবারে 4 ঘন্টা পড়লে ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিকেতে আমরা ভালো একটা মার্কস পেতে পারবো। এবারে 4 ঘন্টা করে সবাইকে পড়তে হবে। দেন দেখেন কোন বইগুলো পড়তে হবে। এটা মোস্ট অফ দ্য স্টুডেন্টস আমাকে আস্ক করে থাকে যে ভাই কোন বইটা পড়বো। এটা কিন্তু একটা, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমারও কিন্তু একটা আগ্রহের বিষয় ছিল। ওকে, সুতরাং আমি কয়েকটি বইয়ের নাম বলে দিচ্ছি, তোমার কাছে যেটা ভালো মনে হয় তুমি সেই বইটা কিনে নিয়ে পড়তে পারো। যেমন আমি বলে দিচ্ছি, প্রথমে দেখো জুবায়ের জিকে অথবা সংক্ষেপে লিখে দিচ্ছে জুবায়ের জিকে অথবা জিকে প্যানাসিয়া। তারপরে কি, তারপরে হচ্ছে ফার্স্ট ভিউ। ওকে, আমি নিচে লিখে দিচ্ছি যেহেতু জায়গা নেই। খন্দকার জিকে, জায়গা নেই। তারপর হচ্ছে আলাল জিকে, হ্যাঁ, বইগুলো অনেক সমৃদ্ধ, সবগুলো বই সমৃদ্ধ। আপনার কাছে যেটা ভালো মনে হবে সেই বইটা কিনে নেবে। ওকে, তবে অনেকে দেখা যাচ্ছে MP3 বা প্রফেসর এই ধরনের সিরিজগুলো পড়ে থাকে। মেইনলি MP3 প্রফেসর এই ধরনের সিরিজগুলো বিসিএস কেন্দ্রিক হয়ে থাকে, ভার্সিটি কেন্দ্রিক না। আমি যে কয়টা বই নাম বলেছি সবগুলো বই কিন্তু হচ্ছে আপনার কি কেন্দ্রিক, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। সুতরাং এইগুলোর উপর বেশি ফোকাস করবে। 3 নাম্বার কোশ্চেন হচ্ছে কত পেলে চান্স হবে। জিকে যেহেতু 30 নম্বর থাকবে বা 30টা কোশ্চেন থাকবে, 30টাতে আমি যেভাবে বলেছি কেউ যদি এইভাবে ফলো করে থাকে ইনশাল্লাহ আমি তাকে নিশ্চয়তা দিতে পারবো সে 30-এ অবশ্যই 23 প্লাস কমন পাবেই। অবশ্যই 23 তো পাবেন। আরেকটু যে ভালো করে পড়েন, আয়ত্ত রাখতে পারেন, বেশি বেশি প্র্যাকটিস করেন, পরীক্ষা দেন, তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন, তাহলে আপনি 23-এর বেশি নম্বর পেতে পারবেন। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া আপনি তো হচ্ছে শুধু টপিকের নামগুলো পড়েছেন, এই টপিকের নামগুলো পড়ে কি আমার হবে না? টপিকের নামগুলো পড়ে হবে না। সুতরাং তোমাদের জন্য আমরা নিউরন ক্লাস আয়োজন করতে যাচ্ছি 15 দিন ব্যাপী ফ্রি ক্লাস। আমাদের ফ্রি ক্লাসগুলো শুরু হবে 20 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত আমাদের ফ্রি ক্লাসগুলো চলবে। এবং এই ফ্রি ক্লাসে তোমাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে প্রস্তুতির জন্য পুরো কোর্সটাকে আমরা ফ্রিতে তোমাদের জন্য উপহার স্বরূপ দিয়ে দেবো। ওকে, তাহলে নিশ্চয়ই তোমাদের জন্য একটা গুড নিউজ। এবং আরও থাকছে 20 তারিখ থেকে আমরা টানা 5 দিন জিকে ক্লাসগুলো নিব। সুতরাং এই ক্লাসের বিস্তারিত তথ্য পেতে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে তুমি লিঙ্কটা পেয়ে যাবে, সেই লিঙ্কের মাধ্যমে তুমি সব তথ্য পেয়ে যাবে। ওকে, এই হচ্ছে আজকের বিষয়। সুতরাং সবার সুস্বাস্থ্য কামনা করি এবং জিকে নির্ভর জীবন গড়ি। এবং আমরা সবার জন্য দোয়া করি যেন সবাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।